হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আজ প্রচণ্ড বৃষ্টি নেমেছে। তো গাইস, এখন বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে। এদিকে তো বাজার চলে এসছে সকাল সকাল। আর এই দেখো লিও পাপা বাজার নিয়ে সব বসে পড়েছে। হ্যাঁ, তুমি কি করবে সব? এই কপিগুলো কি করবে পাপা? ও পাপা, কপি দিয়ে কি করবে তুমি? কপি ঘন্ট খাবে? বাঁধাকপির ঘন্ট করবো আজকে। মাছের মাথা আছে। চলো চলো আমরা চা খেয়ে আসি। ও কোথায় গেল রে? দেখেছো কাণ্ড? বৃষ্টির মধ্যে জল ছেড়ে দিয়েছে ঠান্ডাটার মধ্যে। এমনি কাণ্ড, এমনি বৃষ্টির দিন, তার মধ্যে বাথরুমে গিয়ে দেখি জল ছেড়ে দিয়েছে, ভিজে একাকার। আবার জামা খুলে দিলাম। ঠান্ডা লাগবে না? জ্বর এসে যাবে না? তুমি বাথরুমে গেছিলে কেন? আমি চাটা দেখতে দেখতে নিমিষে চলে গেছি। বাথরুমে কেন গেছিলে? হ্যাঁ, যাই একটু চা নিয়ে এসে এখন আমি চা খাবো। রংটা দেখো না, তার রংটা দেখো। কি কি ব্যাপারটা কি বল? আরে মোবাইলের ডিসপ্লে ঠিক করতেছি। তারপরে তার জন্য মার খেলাম। বললো কালকে এনে দিতে দেয় নাই। তোর বক্তব্য কি? তোর বক্তব্যটা বল। তোর ওর এমনি মনটা খারাপ, মোবাইল নষ্ট। যাও মুখটা ধুয়ে আসো, চা দিব। মোবাইল খাওয়ার সময় খা, তুইও খা। ফটাফট খাও। কোথায় যাচ্ছ তুমি? জল ভরতে? হ্যাঁ, হাতে সুন্দর করে মাটনটা কষিয়ে নিয়েছি। এখন এটা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। মাটনটা হাতে কষিয়ে নিয়েছি, সুন্দর করে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম আলু। মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। আলু দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। দিদি আসতে অনেক দেরি করেছি। করবো আলু করলা ভাজা, কেটে ধুয়ে নিয়েছি। তো এদিকে আমাদের এই যে মাটনটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখানে করলা আলু ভাজা করব। তো মাংস হয়ে গেছে, যে রিকের ভাত বেড়ে দিলাম।
ছেড়ে চলে এলাম, এখন দিলাম পূজা। পুজো দেওয়া কমপ্লিট। ঈশান তাড়াতাড়ি আয়, গেঞ্জি পর। এই যে দেখো, এই দেখো কি লেখা, 1450, 2500। আর কত টাকা পাইস আমার কাছে? 1450 সব ও মা, আমি সাইকেলে গিয়ার কিনতে চাই, আমি সাইকেলে গিয়ার কিনতে চাই। আমাকে কেন, আমার পয়সা নেই, আমার কিছু পয়সা দিয়ে আমি কিনি। কি করে এটা পড়বে তো? এখানে উঠছে কেন? আচ্ছা এখানে তো পড়া দিলি কেন? ওই শোনা বকা দিল। পুজো তো কমপ্লিট, এখন খাওয়া দাওয়া। আচ্ছা সে খাওয়া দাওয়া। আমাকে উপরটা দিয়ে দিল, নিজে উপরটা দিল। আমার থেকে ফোটা নিয়ে আবার নিজে দিচ্ছে। মুখে দিয়ে দাও। এখন বিকেল হয়ে গেছে, নিচ থেকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম লিওকে। কুরকুরে খাচ্ছে। এই যে দেখো, প্রাইভেট পড়ে এলো, হয়ে গেল পড়া। দেখো কত টাকা নিয়ে বসেছে। কত টাকা জমিয়েছিস তুই? 700। কয় মাসে? 4 মাস। 4 মাসে 700? বাবা তুই তো সেই বড় লোক। 4 মাস না 3 মাস। আমার কাছে তো 700 কেন, 60 টাকাও নেই। আমি এত গরিব। তোমার কাছে এত টাকা আছে দেখো। আমার কাছে মাত্র 10টা টাকা, আর সব তোর কাছে এত টাকা। তোমাকে 100 টাকা দিই, 100 টাকা দিই তোমাকে। এখানে 100 টাকা আছে, এই নাও। আরে এটা খাও আমার। থ্যাংক ইউ। পয়সা মাচাঙ্গা পয়সা। রাখ রাখ। আবার এই যে ওর পিগি ব্যাংক, এই যে এটা হচ্ছে ওর পিগি ব্যাংক। এটার মধ্যে আবার টাকা রেখে দাও। নিজেই বানিয়েছে সেলুটেপ দিয়ে, দেখো কি মাথা বানিয়েছে, নাম দিয়েছে আবার এখানে। কি করলে তুমি? এখন আবার ঠাকুরের প্রদীপটা নিয়ে আসছে। আরেকজন কি করছে? ব্যাগ সেলাই। বললাম আমি করে দেই। নতুন ব্যাগটা কিভাবে ছিল? পুজো দিচ্ছ তুমি রাত করে? ঠাকুর পুজো দিচ্ছে রাতে, সন্ধ্যা দিচ্ছে। यानी कि हम इंडिया के सबसे बड़ी किला की जान बचा रहे রিক বলছে ও নাকি রাতে লুচি খাবে। আমি তো মাথা ঘুরাচ্ছে, আমি পাবো না। তুই আমাকে আটা দাও, মেখে দে, আমি বেলে দিচ্ছি, ভিজে দিচ্ছি। আরেকজন দেখো কোথায় বসে আছে। আমি তো বললাম এত জল দিলি কেন? এখন বেশি হলো, কে খাবে এত রাত্রে? দেখো রাত হয়ে গেছে, এখন এই যে করবো রান্না। রান্না বলতে আমি ভেবেছিলাম একটু ভাত করব। রিক বলছে ভাত খাবে না, ও নাকি লুচি খাবে মাংস দিয়ে। শরীরটা ভালো লাগছে না, করার ইচ্ছে নেই, কি করবো, তাও করতে হবে। জল এত দিলি কেন আগেই? আপনি কি দিবেন? শোনেন না, রাত হলে রান্নাঘরে এসে খালি এটা ধরবে সেটা ধরবে। বড় রাঁধুনিরা চলে আসছে, একেবারে ভালো লাগে না, অত্যাচার প্রতিটা দিন। কাম করি তো আমরা। আরেকজন আবার এসছে, কাজ করি তো আমরা।
হচ্ছে ওই কটাই আগে বেল, বাকিগুলো রাখ। ওইটুক থাক, ওটুক রেখে দে। তো কে খাবে? এত বড় কেন? 3টা হতো। খাওয়ার জিনিস নেমন করে। সব রেডি হয়ে গেছে, এই যে বেলে নিচ্ছি। তো মাটনটা একটু গরম করে নিলাম, রিককে দিয়ে দেবো খেতে। তো এই যে রিকের খাবার রেডি, দিয়ে আসি। বস। তো ফাইনালি আমার খাবার নিয়ে বসে পড়েছি। রিকের খাওয়া শেষ, এই যে আমার খাবার। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।